শীত ঘুম থেকে জেগে ওঠা কোনো মন হঠাৎ খুঁজে পাওয়া সোনালি উঠোন ডাকছে আকাশ ছুটে আয় ফিরবি যদি সেই পাড়ায়। পেছনের কথা তো দর্শক দেখে না। হ্যাঁ তাহলে এই তো এইগুলো কি ওরকম বোঝা মনে হয় কাপড় কেচে শুকিয়ে বাড়ি নিয়ে যাই। সব সময় নয়নাভিরাম এই ভ্যালি। শীতকালে সাদা বরফে পুরো ছাওয়া থাকে এই 0 পয়েন্ট। এইরকম পাহাড়ি ঝর্ণা পাথরের ফাঁক দিয়ে এঁকে বেঁকে জল বয়ে চলেছে। এটা দেখলে আমার বউয়ের কি মনে হয়? হ্যাঁ না 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 তুমি বলি প্রদত্ত হো না ভাই, আমার সংসার যাবে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 19 তারিখ, 19শে সেপ্টেম্বর 2023। এখন বাজে সকাল 8টা। আমরা আছি লাচুংয়ের ওয়াও গেটওয়েজ হোমস্টেতে। গতকাল আমরা গুরুদংমার লেক দেখে তারপর লাচেন থেকে লাচুংয়ে চলে আসি সন্ধেবেলায়। সেই ভিডিও এর আগের পর্বে আপনারা দেখেছেন। আজকে আমরা এখান থেকে যাব ইউমথাং আর 0 পয়েন্ট ইউমথাং দেখে আবার ফিরে চলে আসবো লাচুংয়ে, এখানে স্টে করব। নর্মালি কি হয়, 2 রাত 3 দিনের এই নর্থ সিকিম ট্যুরে লাচুং থেকে 0 পয়েন্ট ইউমথাং দেখে সেদিনই ফেরত নিয়ে যাওয়া হয় গ্যাংটকে। আমরা সেটা করছি না, আমরা আজকে এখানে আবার লাচুংয়ে থাকবো। কাল সকালে আমরা এখান থেকে রওনা দিয়ে গ্যাংটক ফিরে যাব। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ইউমথাং আর 0 পয়েন্ট বেড়ানোর গল্প। আমার সঙ্গে আছে পৃথ্বীজিৎ। গুড মর্নিং, সবাই ভালো আছেন আশা করি। সরি, গলা গেছে? হ্যাঁ আর বলিস না, একটু ঠান্ডা লেগেছিল আর কি। যাই হোক এখন অনেকটাই নর্মাল আর কি। নর্মাল কি হয় রামযাত্রায়? না শুধু রামযাত্রা না, একটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসেছি না আমি সঙ্গে, যেটা আমি খাই সকালবেলা গলার জন্য। সেটা খাওয়ার পরে এখন ঠিক আছে। মানে কেমন লাগছে লাচুং? লাচুং তো অবশ্যই ভালো লাগছে। আর আমরা আছি একটু আউটস্কার্টে, কাজে এখানে হই হট্টগোল বাজারহাট কিচ্ছু নেই। নিরিবিলিতে থাকার জন্য অবশ্যই এটা একটা সুন্দর জায়গা। আর আমাদের হোমস্টেটা কিন্তু দারুণ। হ্যাঁ, আর আমাদের হোমস্টেটা দারুণ। ঘরগুলো অনেক বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো আর কি বেসিক জিনিস সেগুলো একদম সবই ঠিকঠাক। আগের ভিডিওগুলোতে যে কথা বলেছি সেটা আবার বলছি, যে এই সময় সেপ্টেম্বর মাস যখন বর্ষা চলে যাচ্ছে, শরৎকাল আসছে, এই সময়টা কিন্তু এই সব অঞ্চল বেড়ানোর জন্য খুব ভালো। কারণ 1 নম্বর আবহাওয়াটা খুব সহনশীল। যারা বয়স্ক, যাদের শারীরিকভাবে কিছু অসুবিধে রয়েছে ঠান্ডা জায়গায়, বিশেষ করে গুরুদংমার লেকের মতো জায়গায় যাওয়ার জন্য, তাদের পক্ষে কিন্তু এই সময়টা বেছে নিলে খুব সুবিধে হবে। গুরুদংমার লেক বা ইউমথাং বেড়ানো খুব সহজেই করা যাবে, খুব ভালোভাবে করা যাবে। আরেকটা কারণ হচ্ছে ট্যুরিস্ট এখন খুব কম, রাস্তায় গাড়ি কম, সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা জার্নি করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। জার্নিতে সেভাবে সময় খরচা হচ্ছে না বেশি। এখন ব্রেকফাস্টে আমরা খাবো ম্যাগি, আর আমি আর পৃথ্বীজিৎ ম্যাগি, মৈত্রেয়ী আর বর্দি ওরা ব্রেড বাটার অমলেট খেয়ে নিয়ে তারপর রওনা দেবো ইউমথাংয়ে। গুড মর্নিং। সবাই রেডি? পালিশ করে এলো মনে হচ্ছে। না না, আমার এমনিতেই ফর্সা। না না, ফর্সা আমি জানি, বেশ সংসার করছি আর কি। ফর্সার জন্য বলছি না, ঘুমের জন্য মুখ পালিশ করেছো কি বলে? ভালো ঘুম আছে? এটা হচ্ছে রান্না টান্না করতে ইচ্ছে না বললে একদম শর্টকাট ম্যাগি। হ্যাঁ অবশ্যই, ফলে এটা এখানে খাবো না অবভিয়াসলি। ঠিক ঠিক, সেই আমারটা নিয়েই খাচ্ছে। ঠিক শিবাজি, তুই নিজের থেকে খেতে বললি, তারপরে বেচারি খাচ্ছে, তারপরে তুই পেছনের কথা তো দর্শক দেখে না। হ্যাঁ তাহলে এই তো এইগুলো কি ওরকম বোঝা। কিন্তু আমার এই পাহাড়ি জায়গায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ম্যাগি খেতে হেভি লাগে। ব্যাপারটা একটা আলাদা মাত্রা দেয় কিন্তু। হ্যাঁ, ওটা মাত্রা দেয় না, মাইন্ডসেট ওটা। হ্যাঁ, ওটা মাইন্ডসেট তোমার, যে পাহাড়ে এসেছি ম্যাগি খাবো, পাহাড়ে এসেছি মোমো খাবো। ওই যে কালকে বলছিল পৃথ্বীজিৎ, হ্যাঁ পাহাড় উকি দিল, মোমো খাওয়া শুরু। শিবাজি মোমো তো ফিরে ম্যাগি এর আগে অনেকবার ম্যাগি খেয়েছি, মানে পাহাড়ে এলেই ম্যাগি খেতেই হয়, অপশন থাকে না। অপশন না থাকলে ম্যাগি খেতাম, অপশন আছে যখন কেন খাবো। জয় তারা ভাই, আমি খেয়ে নিই, আমার ভালোই লাগে। যারা খাবে না খাবে না, যারা ওই ব্রেড বাটার অমলেট খাবে খাক। লাচুং থেকে ইউমথাংয়ের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। আমরা একটু দেরি করে বেরোলাম আজকে, কারণ আমরা যেহেতু গ্যাংটকে আজকে ফিরবো না। যারা দিনে দিনে ইউমথাং দেখে গ্যাংটকে ফিরবেন তাদের কিন্তু অনেক আগে বেরোতে হবে। 6:30 7টায় বেরিয়ে পড়লে ভালো হয়। এখন গাড়ির ঘড়িতে 8টা বেজে 58 টেম্পারেচার এখন 19 ডিগ্রি সেন্টিগ্রেড, যা আমাদের ড্রাইভার সাহেব সাজান বলছেন। খুবই কমফোর্টেবল ওয়েদার। এই
এটা পরার কোনো প্রয়োজন নেই, আমরা পরে রেখেছি, আবার হাতে করে বইতে হবে সেই জন্য। লাচুং থেকে ইয়ুমথাংয়ের যে সৌন্দর্য, পথের সৌন্দর্য, তা কিন্তু প্রশ্নাতীত। এই সময় তো সবুজ প্রকৃতি, আর মার্চ মাসে ধবধবে সাদা চারিদিকে। সাইড বাই সাইড দুটো দৃশ্যই আপনাদের দেখাচ্ছি যে এখন কিরকম আছে, আর মার্চ মাসে যখন বরফ পড়ে তখন এই পথের সৌন্দর্যটা এক্স্যাক্টলি কিরকম থাকে, দুটোই দেখুন। পাহাড়ের পাশ দিয়ে যে গাড়িটা চলছে না, এই দেখতে দেখতে 500 কিলোমিটার চলতেও আমি রাজি আছি। এটা এত সুন্দর লাগে আমার পাহাড়ি রাস্তায়। মানে এরকম রাস্তায় চললেই বোঝা যায় যে ওই যে লাইনটা আছে না, আমার এই পথ চলাতেই আনন্দ, যে জার্নিটাই আসলে আজকে। ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সেটা বড় কথা না, চারিপাশের এই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, এটাই সব থেকে আনন্দদায়ক। বদ্দি কেমন লাগছে? আরে পাহাড়ের ওপরে যে বরফ পড়ে রয়েছে আর রোদটা পড়ে চিকচিক করছে, রিফ্লেকশনটা গাছের পাতাগুলোর উপর পড়ছে, অপূর্ব লাগছে। চোখ ফেরাতে যাচ্ছে না, একদম চোখ ফেরাতে পাহাড়ের যাচ্ছে না। আরেকটা কি ব্যাপার আছে বলো তো, এই যে এখন সবুজ ঝকঝকে আলো, এটাও যেমন উপভোগ্য, মেঘলাটাও উপভোগ্য, বরফটাও উপভোগ্য। এবার যারা সমুদ্র প্রেমী তারা একটু কমেন্ট করুন, এরা সব পাহাড় প্রেমী। আর আমাদের তো কিছু করার নেই, আমাদের ঝোলের লাউ অম্বলের প্রদীপ, এটা হচ্ছে আমরা, তাই তো? হ্যাঁ, একদম, আমাদের সব দিকেই থাকতে হবে। আমরা যখনই বলি আমরা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আমাদের যারা ফলো করেন মোহনবাগানের মানুষজন তারা দুঃখ পান, প্লিজ পাবেন না। আমরা সব ভালো খেলায় আছি, হ্যাঁ। ভালো খেলায়, ভালো জিনিসে, সেটা যেদিকেই হোক আমরা সব সময় আছি। মানে পাহাড়, সমুদ্র, জঙ্গল সবকিছুতে আমরা আছি, দেশ বিদেশ সবকিছুতে আছি। মানে তুই যখন মোহনবাগান জলের কথাটা বললি আর কি, হ্যাঁ। মানে দুটোই কিন্তু আমাদের ঐতিহ্য। ইস্ট বেঙ্গল আমরা পারিবারিকভাবে হয়তো দেখেছি, আমাদের বাবারা ইস্ট বেঙ্গল, অটোমেটিক্যালি বাই ডিফল্ট ইস্ট বেঙ্গলের সমর্থক হয়ে গেছি, কিন্তু তার মানে এই না যে মোহনবাগানকে আমরা ঘৃণা করি, বা মোহনবাগানের সঙ্গে যখন অন্য বাইরের কোনো টিমের খেলা হয় তখন কিন্তু আমরা মোহনবাগানকে মনে করি আমাদেরই প্রতিনিধি, বাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি। আর ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই জিনিসটা, এই ঝগড়া, এই যে একটা পারস্পরিক দুজনকে চাটাচাটি বলবো আর কি পাতি কথায়, সেটা কিন্তু না থাকলে বাঙালির জীবন পানসে হয়ে যেত। বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করতে আমরা ভালোবাসি, সে ঋত্বিক সত্যজিৎ হোক, অমিতাভ বচ্চন মিঠুন হোক, শাহরুখ খান আমির খান হোক, মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক, যাই হোক, বাঙালি তর্ক ভালোবাসে, আড্ডা ভালোবাসে, সব কিছু ভালোবাসে। এই সব কিছু নিয়েই কিন্তু বাঙালি আনা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, চিংড়ি, ইলিশ, সব এবং কিছু। পাহাড় আর সমুদ্র, এবং পাহাড় আর সমুদ্র। কথায় কথায় আমরা ঢুকে পড়েছি ইয়ুমথাং রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। দেখুন, এই যে পাহাড়ি ঝর্ণা দেখলেন, এই রকম পাহাড়ি ঝর্ণা পাথরের ফাঁক দিয়ে এঁকে বেঁকে জল বয়ে চলেছে, এটা দেখলে আমার বউয়ের কি মনে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, শুনুন যে আমার বউয়ের এই ধরনের পাহাড়ি ঝর্ণা দেখলে তার কি মনে হয়। মনে হয় কাপড় কেচে শুকিয়ে বাড়ি নিয়ে যাই। ভাবতে পারেন, এইরকম পাহাড়ি ঝর্ণা দেখলে মৈত্রীর ইচ্ছা করে কাপড় কাচতে। হ্যাঁ, আমরা ইউমেসেংডান মানে 0 পয়েন্ট দেখে ফেরার পথে ইয়ুমথাং ভ্যালিতে দাঁড়াবো, এখন দাঁড়াচ্ছি না।
ইউমথাং ভ্যালি থেকে ইউমেসেংডং 25 কিলোমিটারের মতো। এখন গাড়ির ঘড়িতে 9:54, আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করছি। ইউমেসেংডং যাওয়ার পথে একটা জায়গা রয়েছে যেখান থেকে নিচে ইউমথাং ভ্যালিটা দুর্দান্ত দেখা যায়, দেখুন। ওয়াও, শীত ঘুম থেকে জেগে ওঠা কোনো মন, হঠাৎ খুঁজে পাওয়া সোনালি উঠোন, ডাকছে আকাশ ছুটে আয়, ফিরবি যদি সেই পাড়ায়, বন্ধুরা অপেক্ষার হাত বাড়ায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ছুঁয়ে দেয়া যায় পুরনো সময়, হারানো সময়, পুরনো সময়, হারানো সময়। এই 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 পুরনো সময়। আমরা ধন্যবাদ জানাবো ওয়াও গেটওয়েজকে আমাদের এই পুরো নর্থ সিকিম ট্যুরটা অর্গানাইজ করার জন্য এবং এই সিরিজের ভিডিওগুলোকে স্পন্সর করার জন্য। ওয়াও গেটওয়েজ একটা হোমস্টে চেন। নর্থ বেঙ্গলে বা সিকিমের যে কোনো জায়গায় আপনারা যদি হোমস্টে বুক করতে চান তাহলে ওয়াও গেটওয়েজের থ্রু দিয়ে করতে পারেন। হোমস্টে এবং হোটেলের সাথে সাথে ওয়াও গেটওয়েজ কিন্তু নর্থ বেঙ্গল এবং সিকিমে যে কোনো জায়গায় কার সার্ভিসও প্রোভাইড করে, আপনারা এদের থ্রু দিয়ে কার সার্ভিসও বুক করতে পারেন। আর ওয়াও গেটওয়েজের থ্রু দিয়ে হোমস্টে, হোটেল আর কার সার্ভিস বুক করার সবচেয়ে বড় সুবিধে হলো এদের কাস্টমার কেয়ার সার্ভিস। হোমস্টেতে, হোটেলে বা গাড়িতে যদি কোথাও আপনাদের কোনো অসুবিধে হয় তাহলে আপনারা সরাসরি ওদের কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। ইমিডিয়েট ওরা স্টেপ নেবে এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। যদি ওরা সমস্যার সমাধান করতে না পারে তাহলে কিন্তু ওরা 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। ওয়াও গেটওয়েজের সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। শুধু এই ভিডিও নয়, এই সিরিজের যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই ওয়াও গেটওয়েজের ওয়েবসাইট, ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এখন ঠিক 11টা, আমরা এসে পৌঁছালাম ইউমেসেংডং মানে 0 পয়েন্টে। আগের বার যখন 0 পয়েন্টে এসেছিলাম তখন এখানে প্রচুর বরফ, আজকে বরফের ছিটে ফোটাও নেই। এই হলো 0 পয়েন্ট। শীতকালে সাদা বরফে পুরো ছাওয়া থাকে এই 0 পয়েন্ট। এখন বরফের চিহ্ন মাত্র নেই, সবুজ ঘাস। তবে এই সময়ও কিন্তু দুর্দান্তই লাগছে, ঠান্ডা হাওয়া, সবুজ ঘাস আর সামনে এই লাচুংচু, পূর্বই লাগছে। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এইখানে 0 পয়েন্টে মৈত্রী আর বড়দিন নাকি একটু শ্বাসকষ্ট হয়েছে, সামান্য তাও, তাই তো? শ্বাসকষ্ট ঠিক না, কিরকম একটা আনইজি ফিলিং, একটু আনইজি, মানে খুব Uneasy, কিছু কষ্ট না, আচ্ছা। খুব সামান্য। সেটা ওই দৌড়াদৌড়ি করার জন্য, মানে দৌড়াদৌড়ি আচ্ছা। না করলে কোনো সমস্যাই নেই। ওই ঠিক। একটু উপরের দিকে উঠলাম, নামলাম, তখন একটু হালকা। না, আমার আর পৃথ্বী সেভাবে কিছু মালুম হয়নি, কিন্তু গুরুদংমার লেকে একবার যেটা হয়েছিল হালকা একটু মাথা ঘুরিয়েছিল আমার। পৃথ্বীরও বললে একবার সামান্য একটু হালকা। কোথায় বললাম ও, তোর হয়নি কিছু, গুরুদংমারে কিছু হয়নি। আমার একবার বসে ছিলাম, ক্যামেরা সেট করছিলাম, উপরে উঠলাম, দাঁড়ালাম যে একটু হালকা মাথা ঘোরালো, ব্যাস ওই অবধি। তবে শীতকালে এলে অনেক বেশি এনজয়মেন্ট। আমি আর পৃথ্বী যেটা করেছিলাম মার্চ মাসে এসে, 2001 সালে, তাই না?
2001 সালে এই সরি 2021 সালে, হ্যাঁ সরি। আর 2006 সালে আমরা এসেছিলাম এখানে লাস্ট। মৈত্রী কেমন লাগলো? ভালো লেগেছে। আমি হয়তো মোটা বলে আমার একটু বেশি, বাহ, এইটা আবার একটা বলার কথা হলো। না হলে হয়তো এই হাফটা ধরতো না। মাঝে মাঝে আসবে তো এক্সপ্লোরার শিবাজির সঙ্গে? না, আপনারা একটু কমেন্ট করুন। বদ্দি? হ্যাঁ, আমি তো সবসময় হাত তুলেই আছি। ব্যাস। আমাকে টানিস না বাবু, কেন রে? তোকে তো টানবই, সবসময় ভালো লাগে না আমার। সবসময় তো টানবো না আমার। মৈত্রেয়ী বাড়ির থেকে বেরোবে না, এটা হচ্ছে মৈত্রীর পণ। আমি গাছ নিয়ে ভালো থাকি। মৈত্রীর আমিও তো প্রাণ গাছ হচ্ছে গাছ আর পান। সে আমারও গাছ নিয়ে ভালো থাকি, তাই বলে বেরোবো? আরে গাছের জন্য কাউকে রেখে দেবো আমরা, কোনো চিন্তা নেই। আর নিজের বাচ্চা নিজের কাছেই ভালো থাকে। দেখুন কাণ্ড, কিছুতেই বেরোবে না গাছ ছেড়ে। এখন 12:48 আমরা এসে পৌঁছালাম ইউমথাং ভ্যালিতে। সব সময় নয়নাভিরাম এই ভ্যালি, অপূর্ব। আগেরবার যখন এসেছিলাম তখন আমি ওই নদীর পার অব্দি যেতে পারিনি। যারা ভিডিওটা দেখেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে, বরফ পড়া শুরু হয়ে গিয়েছিল। এইরকম একটা জায়গায় এসে তারপর আমাকে চলে যেতে হয়েছিল। মোটা তো হাঁটতে কষ্ট হয়। এদিকে দেখুন কি মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি অল্পক্ষণ সময় কাটিয়ে ওপরে ফিরতে হবে গাড়িতে তাড়াতাড়ি। কেমন লাগছে? কাঁচা কাঁচা দেখ, এখানে ভাঙন শুরু হয়েছে হ্যাঁ। চারদিকে। মানে এটাও হয়তো পরের বার আসলে দেখা যাবে এই বেঞ্চিটা নেই। ঠিক দেখুন কি অবস্থা, এখানে কিভাবে ভেঙেছে এই দেখুন। ওই যে আরেকটা বেঞ্চি ছিল ওই যে নিচে। ও হ্যাঁ, এই দেখুন এখানে এইখানে আরেকটা বেঞ্চি ছিল, ওটা ভেঙে নিচে চলে গেছে। কিভাবে ভেঙেছে দেখুন। ও বর্দি, আজ যেও না, পড়বে। আহা, ভিডিও তুলছে প্রাণানন্দে তুলতে দে, আর যদি তো নদীতে ধর পড়ে গেল তো সেটাও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে না বর্দি? আর ভিডিওর কন্টেন্টটা ভালো হবে, লোকজন দেখে আনন্দ পাবে, আমরা আবার রেস্কিউ করব, আমরা ক্যামেরা ধরে, ব্যাপারটা সব মিলিয়ে জমে যাবে, পুরোটাই অ্যাডভেঞ্চার, বুঝলি না? এখন কন্টেন্টের জন্য বদ্দিকে নদীতে ফেলতে হবে। হ্যাঁ বদ্দি, বদ্দি একটা কাজ করতে পারো, ফাটলের এই পাশটা দাঁড়াবে নাকি একটুখানি? আমি ক্যামেরা নিয়ে এই পাশটায় দাঁড়াই। হাত দিলেই, হ্যাঁ ফাটলটায় পা দিলেই কিন্তু ধপাস। একেবারেই দেখুন কিরকম ফাটল হয়ে আছে। এই যে দাঁড়াও না, দাঁড়াও না, ফাটলটা ওখানে দাঁড়াও। তুমি বেশ নিচে পড়বে, ক্যামেরায় উঠবে স্লো মোশনে। তুলবে হ্যাঁ এখান থেকে, হ্যাঁ। মাথাটা আস্ত থাকবে তো আমাকে তুলবে? আমার মাথাটা যদি আস্ত থাকে আমার কোনো আপত্তি নেই। না না থাক বাবা, আসো আসো, তুমি সরো, আর দূরে সরো, অনেক হয়েছে। আমি বলি প্রদত্ত, হ্যাঁ আমি বলি না না না, তুমি বলি প্রদত্ত হো না ভাই, আমার সংসার যাবে। এখনো ছেলে চাকরি পায়নি, আমি এখনো বউ ছাড়া মণিহারা ফড়ি, বউ গেলে হবে না ভাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।